ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحكيم بسم الله الرحمن الرحيم هو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات وقال الله تعالى في القرآن المجيد في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد যার লাগিয়া কান্দরে মন সেই তো সোনার মদিনা যার লাগিয়া ওরে মন সেই তো সোনার মদিনা স্বপ্ন যুগে দেখতে পাবে স্বপ্ন যুগে দেখতে পাবে হলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শুনো বলি মনরে আমার আর দিও না যন্ত্রণা শুনো বলি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম দনে দনে যদি হইতাম দনি যাইতাম সোনা মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের
দ্বিতীয় জুমা। আর একদিকে জিলহজ মাসের এই দ্বিতীয় জুমার আগে অর্থাৎ 9ই জিলহজ, আজকে 9ই জিলহজ বাংলাদেশের জন্য, যেটা এই 9ই জিলহজ হলো আমাদের জন্য ইয়াউমুল আশুরা, আরাফা, ইয়াউমুল আরাফা। এবং আজকের থেকেই আমরা ফজরের থেকেই আমরা শুরু করেছি তাকবীরে তাশরিক ওয়াজিব। এই তাকবীরে তাশরিক পড়াটা আমাদের উপর ওয়াজিব। আমি কুরবানি প্লাস ইয়াউমুল আরাফা এবং এই তাকবীরে তাশরিক সম্পর্কে আপনাদের কিছু আলোচনা করে শোনাব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ইল আলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যে আয়াতে কারিমা এনেছেন, এটুকু আগে বলি। তিনি বলেছেন, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া আফু আনিস সাইয়্যাত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা বলেছেন। আল্লাহ ওই সত্তা, ওই জাত, হুয়াল্লাযী, আল্লাহর ব্যাখ্যা না দিয়ে বলেছেন আল্লাহ ওই জাত, হুয়াল্লাযী, ওই জাত, ওই সত্তা কি করেন, আল্লাযী ইয়াকবালু তাওবা, যিনি তওবাকে গ্রহণ করেন। বান্দা যখন তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, এই ক্ষমা প্রার্থনাকে যিনি কবুল করেন, যেই সত্তা কবুল করার অধিকার রাখেন, এই মহান সত্তাই হলো আমি আপনার রব, রাব্বুল আলামিন। এরপরে বলেছেন আন ওয়াফু আনিস সাইয়্যাত, তিনি গুনাহসমূহকে মিঠাইয়া দেন, ক্ষমা করে দেন, মিঠাইয়া দেন, পরিশুদ্ধ করে দেন, সব অস্তিত্ব বিলীন করে দেওয়া। ইয়াফু, ইয়াফুর অর্থ হল সব অস্তিত্ব বিলীন করে দেওয়া। আমি একটা উদাহরণের সাহায্যে আপনাদের খেদমতে আলোচনা করি। আপনারা জানেন, আমরা যখন কারোর কাছে অপরাধ করি তখন মুখে মুখে বলি যে মাফ করে দেন ভাই, মাফ করে দেওয়া হলো। আবার যখন বিচারের কাঠগড়ায় বসি, বিচার সালিশ জমে, তখন মাপ যে করা হলো এটা লিখিত হয়ে যায়। আর আপনারা যে ভুলগুলি করেছিলেন, অন্যায়গুলি করেছিলেন, সেটাও কি হয়, লিখিত হয়। পরে অপরাধ লেখার পরে তারপরে আপনাকে কি করে বলে যে ঠিক আছে, এত টাকা জরিমানা করে তাকে মাফ করে দেওয়া হলো। আমাদের সমাজে এরকম নীতি না। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যমে, কিরামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কুরআনে কারীমের আয়াত, দুইজন ফেরেশতার মাধ্যমে, অত্যাধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে আপনার জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত কি করা হচ্ছে, মনিটরিং করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। এই লিপিবদ্ধকে বলতে পারেন শুধু লিপিবদ্ধ না, এটা রেকর্ডিং করা হয় সিসি আধুনিক, অত্যাধুনিক আল্লাহর যন্ত্রের মাধ্যমে সেটাকে মনিটরিং করা হয়। কিরামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু জানেন না, মনিটরিং করেন।
কাতিবুন বলা হয়েছে, লেখা হয়। এখন আল্লাহ বলল যে তোকে মাফ করে দিয়েছি, তওবা করেছস, তোর তওবা আমি কবুল করেছি, করে তোকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সিসি ক্যামেরার যে মনিটরিং করা আছে কিরামুন কাতিবিনের কাছে, সেই রেকর্ড এসে রেকর্ড ব্রিটিশ আমলের আছে না, সিএস খতিয়ান আছে না, রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বলেছেন, আমি বন্দার কবুল করে ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, তাকে ইয়াফু আনিস সাইয়্যাত, তার যে গুনাহগুলির রেকর্ড করা হয়েছিল, কিরামুন কাতিবিন যে রেকর্ড করেছিল, সমস্ত রেকর্ডও আমি কি করেছি, মুছে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো ওই জাত। এই জন্য কোরআনে কারিমে প্রথমে শুরু করেছে হুয়াল্লাযী, ওই সত্তা যার রেকর্ডগুলিকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, ওই সত্তা হলেন, ওই জাত হলেন আমার রাব্বুল আলামিন। ওই জাত যিনি আমার গুনাহ মাফ করেছেন এবং আমার যে রেকর্ড হয়েছিল সব রেকর্ডকে মুছিয়ে দিয়েছেন। ডিলিট করে দেওয়া, ইংরেজিতে বলে, কম্পিউটারে যারা আমরা ভালো কাজ করি তারা বুঝি যে একটা লেখার পর ডিলিট করে দিলে আর কিছুই থাকে না। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইয়াফু ডিলিট করে দিয়েছে, কিসের বিনিময়ে, কেন? আপনি কি তার কাছে অপরাধ ক্ষমা চেয়েছিলেন? আপনি তো চাননি, তো ডিলিট করবে কেন? আজকে গতকালকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন বা ইউটিউবে দেখেছেন, চ্যানেলে দেখেছেন, একদল হাজী সাহেব সারা বিশ্ব থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করেছে আরাফার ময়দান। গতকাল সকাল থেকে আরাফার ময়দানে একদল আল্লাহর বান্দা সারা বিশ্ব থেকে গিয়ে আল্লাহর ধ্বনি আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, এই ধ্বনিতে কি করেছে? সারা আরাফার ময়দান থেকে, মিনার রাস্তা থেকে সারা আরাফার ময়দান পর্যন্ত এবং মাগরিবের সন্ধ্যার পরে পরে তারা মুজদালিফা পর্যন্ত এই ধ্বনি শুনিয়েছে। কি শোনায়নি? আল্লাহকে শুনিয়েছে। এই ধ্বনির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় আমাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আমাদেরকে রহমতের চাদরে ডেকে আজকে পর্যন্ত রিজিক বৃদ্ধি করে দিয়েছে। আমাদের উপর কোনো ধ্বংস লীলা পরিচালিত করে না এবং কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত থাকবে, আমার আখিরি নবীর উম্মত যতদিন পর্যন্ত জমিনের মধ্যে বিচরণ করবে, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার উম্মতকে আমি ধ্বংস করব না, বিনষ্ট করব না। মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, কিন্তু আমরা আমাদের নিজের আমল সম্পর্কে, নিজের করণীয় সম্পর্কে, কার্য সম্পর্কে আমরা কি করি না? যাচাই করি না। আমি যা করছি এই কাজের উপরে আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কি হচ্ছে না। আপনারা আমরা সকলেই জানি আগামীকাল সারা বিশ্বে কোটি কোটি কুরবানি করা হবে পশু, কিন্তু আমার আপনার যে উদ্দেশ্য ছিল, সমস্ত উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি কামনার মাধ্যমে এই কুরবানি করা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য
সন্তুষ্টি পাওয়ার কারণে আমরা যে আমাদের নিজেদের যে আচরণগত দোষ ত্রুটি রয়েছে, আমাদের নিজেদের যে পশুত্বগুলি রয়েছে, সেগুলোকে কি করা ছিল? দাফন করার দরকার ছিল, প্রয়োজন ছিল। সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে প্রিয় বস্তু, দুনিয়ার মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই প্রিয় ভালোবাসাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়েছেন। এখানে পরীক্ষাটা ছিল ভালোবাসার দিক থেকে তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসো, এটা প্রমাণ করা। সন্তানকে ভালোবাসলে আমি যে হুকুম দিয়েছি, ঘুমের মধ্যে তোমাকে স্বপ্নে দেখিয়েছি কুরবানি করো, 3টা কুরবানি, আগে 2টা করেছ, তৃতীয়টার সময় তোমার প্রিয় বস্তুর কথা উল্লেখ করেছি। 100 উক্ত কুরবানি আগেও করেছে, 200 উট কুরবানি উনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরবানি কবুল করেন নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার বলেছেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। কারণ আপনারা জানেন, শেষ কারো যদি ছেলে মেয়ে না থাকে, সে বুঝে ছেলে মেয়ে কি ধন, ছেলে মেয়ে কি ধন সে বুঝে। আর ছেলে মেয়ে হইল আমাদের যে পরিবেশ এখন, ছেলে বাপেকেও মারে, এটাও খবরের কাগজে আসে। আমি ওদিকে যাব না, আমার কথা হলো যার ছেলে মেয়ে নাই সে বুঝে যে ছেলে মেয়ে কি ধন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ছেলে মেয়ে ছিল না। শেষ বয়সে এসে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সন্তান হয়েছিল। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার কল্পনা করেন যে কতটুকু ভালোবাসবে, শেষ বয়সে এসে এই কুরবানি করার জন্য বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসবে না পুত্রকে ভালোবাসবে, এই দুই ভালোবাসার মধ্যে খেলা চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাকে সমাধান করার জন্য বলল যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এই জন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, পশু নিজেরা কিনবেন, দেখবেন, তারপরে এটাকে কিছু লালন পালন করে এটার প্রতি কিছু ভালোবাসা সৃষ্টি করবেন, তাহলে আপনি ওই ভালোবাসার জিনিসকে কুরবানি করবেন, তাহলে আল্লাহর রাস্তায় ইব্রাহিমের মতো আপনারটাও গ্রহণীয় হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তৌফিক দান করবে, তখন আমরা আগের থেকেই পশু কুরবানি করার চিন্তা করে কিনে রাখবো ইনশাআল্লাহ, এবং এটার মধ্যে লালন পালন করে এটার মধ্যে মহব্বত সৃষ্টি করার চেষ্টা করব। মাসলা মাসাইলের ব্যাপারে আমি আপনাদের খেদমতে বলছি, আমরা প্রতি বছরই কুরবানি করি। আমরা কুরবানি করব ঈদের নামাজের পর, এবং পরবর্তী আরও 2 দিন আমি করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা যে পশুটাকে কুরবানি করব, যতটুকু সম্ভব আমাদের দ্বারা যাতে তাকে কষ্ট না দেওয়া হয়।
এই জন্য আমরা কুরবানি করব আল্লাহর রাস্তায়, ছুরিগুলি আগেই ধারালো করে নেব, পরীক্ষা করে নেব। আরও কতগুলি জিনিস আছে। পশুটাকে কুরবানির পাশে পর্যন্ত হেঁটে নেওয়ার জন্য আমি কুরবানি করব, আমরা যারা কুরবানি দিব তারা যেন পশুটার সাথেই থাকার চেষ্টা করি। বিশেষ জরুরি কারণ হলে তো থাকা যাবে না, তো আমরা যেন থাকার চেষ্টা করি। আমি দেখি আমার পশুটা কিভাবে কোরবানি হচ্ছে, তাহলেও আমার মধ্যে, আমার অন্তরের মধ্যে কিছুটা হলেও সহানুভূতি সৃষ্টি হবে। দ্বিতীয়ত কথা হলো, এই কুরবানির মাধ্যমে আমি প্রথমেই চিন্তা করব আল্লাহর রেজামন্দিকে হাসিল করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই কুরবানি। আমরা যারা সবাই মোটামুটি সবাই আমরা অধিকাংশরাই করি কি শরিকদারদের সাথে কোরবানি করি। তো যতটুকু সম্ভব শরিকদারকে আমি একটু চিন্তা ভাবনা করে শরিক হওয়ার চিন্তা করব। আমি আজকে কঠিন হলেও আমি আপনাদেরকে খেদমতে বলতে বাধ্য হব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরবানি করেছিলেন তো দোয়া করেছিলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিয়া লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার বাঁচা, আমার মরণ সব কিছু আমার রাব্বুল আলামিনের জন্য। আমি এখানে একটা কথা আপনাদের খেদমতে বলবো। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা কুরআনে কারীম আমাকে এই কথা বলে নাই। ইন্নান নুসুকি, প্রথমেই বলেছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, তারপরে আমার কুরবানি। ইন্নাস সালাতি ওয়ান নুসুকি বলে নাই ইন্নান নুসুকি। হিকমত কি? হিকমত হলো নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি, নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি পরপর 3 জুমা পড়বে না তার কুরবানি কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। পরপর কয়েক জুমা বলছি? 3 জুমা। পরপর 3 জুমা, কোনো অসুস্থতার কারণে নয়, ইচ্ছাকৃতভাবে পরপর 3 জুমা যে ব্যক্তি ছেড়ে দিবে, কোনো কারণ ছাড়া, কোনো অজুহাত ছাড়া, ওই ব্যক্তির কুরবানি কোনো কিছুই তার কবুল হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিয়া লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বোঝা গেল আমার নামাজ আগে ঠিক থাকতে হবে, আমার নামাজ, তারপরে আমার কুরবানি। ইন্নাস সালাতি ওয়া নুসুকি। সুতরাং আমি আমার কুরবানির শরীকদারের বিষয়ে আমি চিন্তা করব যে সে এই শর্তের মধ্যে আছে কি না, না হলে আমি যাব না। আমার হাবিব হাদিসে পাবেন, কালকের যে ঈদের দিনের যে জুমা, ঈদের দিনের যে খুতবা, ওই খুতবাতে হাদিস উল্লেখ করা আছে। এখানে আল্লাহর হাবিব 2টা কুরবানি করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কুরবানি করতেন। একটা কুরবানি ওনার পক্ষ থেকে, ওনার আওলাদের পক্ষ থেকে। আমরা মনে রাখব, আমরা আমার নামে নয়, আমার পক্ষ থেকে। এই কথাগুলি, এই ভাষাগুলি একটু মনে রাখার চেষ্টা করব। আমার নামে কিসের কুরবানি? আমার পক্ষ থেকে কুরবানি হবে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার অর্থের পক্ষ থেকে, আমার সামর্থ্যের পক্ষ থেকে। আমার নামে কিসে কুরবানি হবে? আল্লাহর নামে কুরবানি হবে, আমার সামর্থ্যের পক্ষ থেকে।
ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি এই জিনিসগুলি খেয়াল করব, আমার নামে তো কুরবানি হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, প্রথম বলেছেন এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। তারপর বলেছেন উম্মত ভুলে যেও না। দ্বিতীয়টা যখন উনি জবাই করতে গেছেন তখন বলেছেন, হে রাব্বুল আলামিন, এটা হলো আমার ওই উম্মতের পক্ষ থেকে যারা আমাকে নবী হিসাবে সাক্ষী দিবে, আমাকে মানবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের পক্ষ থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুরবানি করবে। এইভাবে জীবনভর যতদিন কুরবানি দিয়েছেন আমার নবী, আমার রাসূল, আপনার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের পক্ষ থেকে মান শাহিদা লাহু, যারা সাক্ষী দিবে আল্লাহ রাসূলকে, তাদের পক্ষ থেকে উনি কুরবানি করে গিয়েছেন। সুতরাং আমাদের অন্তরের মধ্যে এই জিনিসগুলি ভাসিয়ে রাখতে হবে, অন্তরকে ভরপুর করতে হবে আল্লাহ এবং আল্লাহর তাওয়াক্কুলের উপরে। আপনি আমি জানি আমরা আখিরি নবীর উম্মত, আর সেই আখিরি নবীর উম্মতের কারণে একটি কথা হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার রাসূল। আপনাদের খেদমতে আমি বলছি, হাদিস কিন্তু যদিও রাসূলের জবান দিয়ে বের হয়েছে, জবান মোবারক দিয়ে বের হয়েছে, কিন্তু হাদিসও আল্লাহর কথা। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইলাইয়া। আমার নবী, আমার প্রিয় বন্ধু, আপনাদের খেদমতে যেই সব কথাবার্তা বলে, নিজের ইচ্ছা হায়াসা, নিজের ইচ্ছা থেকে কথাবার্তা বলে না। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার রাসূল কখনোই নিজের ইচ্ছা থেকে কথাবার্তা বলে না। কখন কথাবার্তা বলে? ওহিউন ইলাইয়া, যখন আমি তার কাছে ওহি প্রেরণ করি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ, মুহাক্কিকিনগণ বলেছেন ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহি কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো জিব্রাইলের মাধ্যমে আমার রাসূলের কাছে যেটা এসেছে সেটা হলো আল কুরআন। আরেকটা হলো রাসূল যখন কথা বলেছেন, জবান মুবারকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হৃদয়ের মধ্যে, ওনার মানসপটে এলহাম করে দিয়েছেন, আর ওই এলহামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা উনি ওনার জবান মোবারক দিয়ে আপনি আমার জন্য বলে গিয়েছেন 1400 বৎসর আগে। সুবহানাল্লাহ। সুতরাং ওনার হাদিসকেও কি মানতে হবে? ওহি মানতে হবে। ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত কোনো চিন্তা করিও না, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কড়া আগে নাড়ব, জান্নাতের গেটে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থাকব। আর আমি যখন তোমাদের সামনে থাকব, তোমাদের বিচলিত হওয়ার কোনো কারণ থাকবে না, কারণ তোমাদেরকে আগে অন্য নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে ছুটছি, আপনারা যদি কোনো ভাই আমার সাথে ঢাকা দেখা করতে যান, তাহলে আপনার পোশাক আশাক পরিবর্তন করতে হবে কি না? যে ভাই সাহেবের সাথে দেখা করতে যাবো, ঢাকা যাবো, বন্ধের তুইটা দৌড় মারবেন, আত্মাউটি দৌড় লাগতো না? কি বলেন? আমার বাস্তবতার সাথে কথা বলবেন, বাস্তবতার নিরিখে। আপনি পরিষ্কার হয়ে গোসল টুসুল করে তেল মালিশ করে
ইস্ত্রি করা পাঞ্জাবি পরে যাবেন। আরে ওই দিন কিয়ামতের ময়দানে তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে। জান্নাতের গেটে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার সাক্ষাৎ হবে। তোমার আচার আচরণ, চেহারা, তোমার আমল আখলাক ওই ধরনের হতে হবে যেই ধরনের হলে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারবে। তাই এই কুরবানির মাধ্যমে আমি প্রথমে যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, ওয়াফু আন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, আমি বন্দার পক্ষ থেকে কি করি, আমি ওই জাত যে জাত বন্দার পক্ষ থেকে তওবাগুলিকে কবুল করি আর তার গুনাহগুলিকে মিঠাইয়া দিই। আসেন এই জিলহজ মাসে, আজকে জিলহজ মাসের 9 তারিখ আমাদের দেশে ইয়াউমুল আরাফা দিন, আর সৌদি আরবের চাঁদের অনুযায়ী তাদের গতকাল গিয়েছে। আমরা, আমার হাবিব বলেছে এই বছর যারা পারি নাই যদি হায়াত দান করে আজকের থেকে প্রতিজ্ঞা করব, যে ব্যক্তি এই জিলহজ মাসের ইয়াউমুল আরাফার দিনে একটি রোজা রাখবে তার 1 বৎসরের গুনাহ, সামনের গুনাহ এবং 1 বৎসরের পিছনের গুনাহ, অর্থাৎ 2 বৎসরের গুনাহ তার মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আপনি যদি পড়াশোনা না করেন আর আপনি কি বলেন পরীক্ষায় পাশ করবেন, কি করে আপনি পাশ করবেন? আপনি তো পড়াশোনাই করেন না। পড়াশোনা করতে হবে। আপনি প্রথম গ্রেডে পাশ করতে হলে আপনার নবীর সাথে আপনাকে দেখা করতে হলে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র যেরকম ছিল, আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে পরিচয় দিতে হলে আপনার চরিত্রকে, আখলাককে ওই রকম করতে হবে। না হলে নবীর দেখা আপনি কোথায় পাবেন, কি করে পাবেন? আপনি আমাকে নবীর উপরে, দুরুদের উপরে থাকতে হবে, সালাতের উপরে থাকতে হবে। আপনি আমাকে অহরহ দুরুদ পড়তে হবে, সালাত পড়তে হবে। পড়লে কি উপকার পাবেন? দুনিয়াদারি উপকারের কথা বলছি। আপনি যদি সালাত পড়েন, দুরুদ পড়েন, আপনার দুনিয়ার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। এটা আমি আজকে বলি, আমি আজকে ঢাকা থেকে আসছি, স্টেশনে এসে ঘাবড়িয়ে গেছি যে কিভাবে ট্রেনে উঠবো, উঠতেই পারবো না। সিট আছে আমার, কিন্তু উঠতেই পারবো না, এত ভিড় ছিল। আমি বাসা থেকে উজু করে বের হয়েছি, সারা রাস্তায় দুরূদ শরীফ পড়তে পড়তে আসছি। গাড়িতে ওঠার সময় দুরূদ পড়তে পড়তে স্টেশনে যতক্ষণ ছিলাম দুরূদ পড়েছি। আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর করে উঠে আমি আমার সিটে চলে গেছি। এত ভিড়, উঠার কোনো উপায় নেই। আপনারাও পরীক্ষা করেন, দুরুদের উপর থাকেন, সালাত ও সালামের উপর থাকেন, মনে মনে পড়েন, উজু অবস্থায় থাকেন, মনে মনে থাকেন। কেন? যদি আপনি এই ইহসানের উপর থাকেন, আপনি যদি আমাকে সালাম না দেন আমি তো উত্তর দিব না আপনাকে। আপনি যদি আল্লাহকে না ডাকেন আল্লাহ কেন উত্তর দিবে আপনাকে? কিন্তু আমি তো আল্লাহকে ডাকি না, আমার অপরাধ হলো আল্লাহকে আমি ডাকি না। আপনি যদি আল্লাহর সেজদায় না আসেন, আপনি কোথায় আপনাকে নিয়ামত দান করবে, কখন আপনার উপর রহমত বর্ষণ করবে? আমি আমাকে প্রশ্ন করি। আসেন, আমরা বয়স্ক যারা হয়েছি এখনও সময় আছে, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, আল্লাহকে সেজদা দিই। আমার অনেক কষ্ট লাগে আমার পরিবেশ দেখলে। আমি অনেক সময় পরিবেশের মধ্যে, মানুষের মধ্যে ভালোবাসা নাই, মানুষের মধ্যে ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করার, সেগুলো কোনো কিছুই নাই। আস্তে আস্তে উঠে যাচ্ছে। দ্বিতীয়ত কথা হলো আমাদের মধ্যে আল্লাহর রাসূলের যে ভালোবাসা সেটা আমার মধ্যেই নাই। তো আমি কি করে আরেকজন থেকে পাবো? আজকে সমালোচনা করা উচিত না, একটা সমালোচনা করছি না, একটা লোক ইমাম সাহেব হবে হয়তো বা, অনেক সুফি, এই মোবাইল টিপতে আছে, ফেসবুক দেখতে আছে। আমারও তো মোবাইল আছে, আমি তো এত দেখি না। তো এই যে জিনিসগুলো আমরা মোবাইলের উপরে এত আসক্ত কেন হয়েছি, আমার ছেলেমেয়েরা এত আসক্ত কেন হয়েছে? আমরাই ভুল করছি, তাদেরকে শিক্ষা সেইভাবে দিতে পারি নাই।
আসেন, এখনও সময় আছে। যুবক ভাইদের কাছে আমি পা ধরে বলি, তোমরা আসো, ফেসবুক ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আসো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুরূদ শরীফের মধ্যে আসো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেজদার মধ্যে আসো, নামাজের মধ্যে আসো। যতক্ষণ পর্যন্ত ইন্না সালাতি না হবে, তোমার হৃদয়ের মধ্যে নামাজ না আসবে, তোমার কোরবানি কবুল হবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আল্লাহ যেন আমাদেরকে নামাজের প্রতি ভালোবাসা আনে, সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নতে মুআক্কাদা